আজকে ব্লিঙ্কিট থেকে বেশ কিছু আইসক্রিম অর্ডার করেছিলাম। প্রথমেই তো অর্ডার করেছিলাম সেই ভাইরাল হোকোর আমচি আইসক্রিম। তারপর অর্ডার করেছিলাম রলিকের একটা মটকা কুলফি। আর অর্ডার করেছিলাম হোকোর একটা কেক স্যান্ডউইচ। তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আমি প্রতিটা আইসক্রিমেরই রিভিউ দেব। আর সবথেকে আমার কোন আইসক্রিমটা ভালো লেগেছে সেটাও কিন্তু আমি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ফার্স্টে ভিডিওটা করেছিলাম, কিন্তু মানে বলতে গেলে প্রচুর গাড়ির আওয়াজ আসছিল, তো আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো। তো প্রথমে আমি ট্রাই করলাম হচ্ছে হোকোর ওই কেক স্যান্ডউইচ আইসক্রিমটা। এটা খেতে না ভালো ছিল, তবে না আমার আইসক্রিম কম আর কেকের মানে কেকটাই বেশি মনে হলো। অনেকটা মনে হলো বার্থডেতে, মানে বার্থডের দিন হচ্ছে কি যেই কেকটা বেঁচে যায় আমরা ফ্রিজে রেখে দিই না, মানে ওই যেই ঠান্ডা কেকের যে স্বাদটা পুরো ওই রকম হচ্ছে কি লেগেছিলো। আমার ওই মোটামুটি লেগেছে, তবে আমি আইসক্রিম প্রিয় মানুষ, তো আমার কেকের স্বাদটাই বেশি লেগেছিলো। এরপর তো হচ্ছে আমচি মানে যেই ভাইরাল আইসক্রিম সেটার রিভিউ দিতে চলেছি। তো মানে প্যাকেজিংটা তো খুব হচ্ছে কি ভালো এসেছিলো। মনে হয় এই প্যাকেজিংয়ের জন্যই হয়তো আইসক্রিমটা এত বেশি হচ্ছে কি দাম। আর হচ্ছে দেখতে কিন্তু পুরো পাকা আমের মতনই ছিল। দেখো পাকা আমের যেই কালারটা হয়, ফার্স্টে একটু সবুজ, তারপরে হলুদ, তারপরে অরেঞ্জ, পুরো ওই রকমই দেখতে ছিল পাকা আমের মতন। আর খেয়েছিলাম, সত্যি বলতে পাকা আমের মতনই স্বাদ ছিল। তবে একটা কথা বলি, এর থেকে না আমার রিয়েল ম্যাঙ্গোই ভালো লাগে। মানে আমার মনে হয়েছে যখন মানে এতগুলো টাকা নিয়েছে আইসক্রিমটা, তার থেকে আমার রিয়েল ম্যাঙ্গো খাওয়াটাই ভালো ছিল। তবে ওই যে ট্রেন্ডে ভাসছিলাম, সবাই খাচ্ছিল, তাই আমিও আর কি ট্রাই করলাম। এরপরে নিয়েছিলাম হচ্ছে রলিকের মটকা কুলফি। এটা আমার বেস্ট লেগেছে সত্যি, খুব ভালো লেগেছে। আর আমি না ওই ছোটোবেলায় কমপ্ল্যান খেতাম, হচ্ছে কি ওই কেশরের একটা কমপ্ল্যান পাওয়া যেত, পুরো ওই রকম স্বাদ ছিল, কিন্তু খুবই ভালো ছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।